রাজধানীর পুরানা পল্টন, বাইতুল মোকাররম, পল্টন ময়দানসহ নানা স্থানে অতীতে বহু রাজনৈতিক কর্মসূচি করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। তবে এবার দলটি ইতিহাসে প্রথমবারের মতো সোহরাওয়ার্দী উদ্যানে এককভাবে জাতীয় সমাবেশ করতে যাচ্ছে, যা জামায়াতের রাজনীতিতে এক নতুন মাত্রা যোগ করতে যাচ্ছে বলে মনে করছেন দলটির নেতারা। জামায়াতের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ১৯ জুলাই শুক্রবার বেলা ২টায় এই সমাবেশ অনুষ্ঠিত হবে। এটি হবে দলটির ইতিহাসে সোহরাওয়ার্দী উদ্যানে প্রথম একক রাজনৈতিক জমায়েত। দলটির নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, সোহরাওয়ার্দী উদ্যানে এককভাবে জামায়াতে ইসলামী কখনও জনসভা করেনি, এটি হবে আমাদের প্রথম সমাবেশ। তিনি জানান, জাতীয় নির্বাচন সামনে রেখে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, সংখ্যানুপাতিক পিআর পদ্ধতিতে নির্বাচন আয়োজন ও তার আগে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানের পক্ষে জনমত গঠন করাই এই সমাবেশের মূল লক্ষ্য। তবে ১৯ জুলাইয়ের সোহরাওয়ার্দী সমাবেশ নিয়ে দলটি এবার ব্যাপক প্রস্তুতি নিচ্ছে এবং এটিকে টার্নিং পয়েন্ট হিসেবে দেখছে। সংগঠনের নেতারা জানান, শনিবার সকাল ১০টায় শুরু হবে সমাবেশ। শুরুতে কোরআন তেলাওয়াত, ইসলামী সঙ্গীত পরিবেশন করা হবে। মূল আনুষ্ঠানিকতা শুরু হবে দুপুর ২টায়। জামায়াত নেতারা জানান, সমাবেশে বক্তব্য রাখবেন দলের কেন্দ্রীয় নেতারা। প্রয়োজনীয় সংস্কার, জুলাই গণহত্যার দৃশ্যমান অগ্রগতি এবং পিআর পদ্ধতিতে নির্বাচনসহ ৭ দফা দাবি জানানো হবে সমাবেশ থেকে। এছাড়া আগামী নির্বাচন ঘিরে নেতাকর্মীদের দেয়া হবে বিশেষ নির্দেশনা। সমাবেশের জন্য অলরেডি ৩ জোড়া স্পেশাল ট্রেন বুকিং দিয়েছে। গতকালে প্রায় ১০,০০০-এর উপর বাস বুকিং দিয়েছে জামায়াতের সমর্থকেরা। এর সংখ্যা ১৫,০০০-এর উপরে পর্যন্ত পৌঁছাতে পারে। সমাবেশে মানুষের অজু করার জন্য হাজার হাজার স্যানিটারিরও ব্যবস্থা করা হয়েছে। কিছুদিন আগেও দলটি ইন্টারনেট সেবা প্রদানের জন্য বিজ্ঞ কোম্পানির খোঁজ চেয়ে বিজ্ঞাপন দিয়েছে। এদিকে সমাবেশ উপলক্ষে শুক্রবার ১৮ জুলাই রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে চলছে মন্ত্র প্রস্তুত, মাঠ সমান করা, এলইডি মনিটর ও সাউন্ড সিস্টেম বসানো ও শৌচাগার নির্মাণের শেষ পর্যায়ের কাজ। এরই মধ্যে সমাবেশ উপলক্ষে রাজনৈতিক দল ও সব ইসলামী সংগঠনকে আমন্ত্রণ জানানো হয়েছে। সারা দেশে দাওয়াতপত্র বিলি করেছে জামায়াত। রাজধানীসহ বিভিন্ন স্থানে হয়েছে প্রচার মিছিল।